প্রিয় ভাই রেভারেন্ড শুভ্র মণ্ডলকে অনুরোধ করব প্রচারের পরে প্রভুর চরণে তিনি আমাদের নিয়ে যাবেন এবং আমাদের আজকে প্রভুভোজ আছে তাকেও তিনি স্মরণ করবেন এবং আমরা প্রভুভোজে আমরা অংশগ্রহণ করব। তারপরে উপাসনার পরে আমাদের চায়ের সহযোগিতা আছে, ভাই বাড়ি আজকে দায়িত্বে আছে এবং উপাসনার পর আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। চা তো খাবার সময় তো মুখ তো খুলতেই হবে, মুখ না খুলে তো চা খাওয়া যাবে না, কিন্তু মনে রাখবো আমরা যে দূরে দূরে থেকে যেন আমরা চা খাই সেটা আমাদের মনে যেন আমরা রাখি। আজকে আমি যেটা বলবো আপনাদের সামনে সেটা আমি গত রবিবারই বলেছি যে আমরা আজকে যোসেফের জীবন থেকে আমরা ধ্যান করব বা আলোচনা করব। আমি ছোটবেলাকার কথা একটু বলি। আমি যখন দেশে, অর্থাৎ আমার গ্রাম হচ্ছে খোয়ারডাঙ্গা বলে একটা জায়গা আছে নর্থ বেঙ্গলে, এবং আমাদের বাড়ির বেশি দূরে নয় দুটো নদী আছে, একটা হচ্ছে রাইডার নদী এবং অন্যটি হচ্ছে শঙ্কর নদী। এবং এই নদীতে আমরা মাছ ধরতে যেতাম এবং আমরা দেখতাম যে নদী জল এত পরিষ্কার, নিচে কি আছে এমনকি দেখা যায়, এত পরিষ্কার এই দুটো নদী। আমাদের ওইদিকে যে সমস্ত নদী আছে, তোরসা হোক তিস্তা হোক, সবই কিন্তু খুবই পরিষ্কার। আমি এই জন্যে যখন কলকাতায় প্রথমবার আসি এবং আমি যখন গঙ্গার ধারে দাঁড়াই তখন আমার মন খুব খারাপ হয়েছিল। কেন জানেন? খুব নোংরা, ময়লা, কিচ্ছু দেখা যায় না নিচে কি আছে, কিন্তু ওইদিকে নদীগুলো এত পরিষ্কার, এত সুন্দর, এবং সেটা দেখে খুব আমরা আনন্দ পেতাম। আমি এরকম বহু নদী দেখেছি। আমি যখন সুইজারল্যান্ডে ছিলাম, জুরিক শহরে, আমি দেখেছি নদী কি পরিষ্কার ওখানে। তারপরে ফ্রান্স এন্ড জার্মানি আমি যাতায়াত করতাম এবং দেখতাম রেইন নদী এত পরিষ্কার, খুব সুন্দর। এইসব নদীগুলো এত পরিষ্কার যে নিচে কি আছে দেখা যায়। কিন্তু এই গঙ্গা নদী যখন আমি দেখলাম, হুগলি নদী যাই হোক, যখন আমি দেখলাম মন আমার খারাপ হয়েছিল। কি নোংরা, এত নোংরা, এটা দেখে আমার মন খারাপ হয়েছিল। পৃথিবীতে এরকম কত নদী বয়ে যাচ্ছে, হিসাব নেই। প্রচুর নদী আছে যে নদীগুলো পরিষ্কার, যে নদীগুলো খুব সুন্দর, জল, সেই নদীর জল পান করা যায়। যেমন আমরা শঙ্কর নদীর বলতে গেলে সেই নদীর জল আমরা পান করেছি, এত পরিষ্কার। তো আজকে আমি এইরকম 7টা নদীর নাম বলবো যে নদীগুলো বয়ে যাচ্ছে, এবং এই 7টা নদী আপনারা জানেন। আমি যদি নামগুলো বলি আপনারা জানবেন এই নদীগুলো কি। প্রথম নদী হচ্ছে অবিলাস, ঠিক আছে? প্রথম নদী হচ্ছে অবিলাস। দ্বিতীয় নদী হচ্ছে স্বার্থপর, সেলফিশনেস। তৃতীয় নদী হচ্ছে লোভ, অর্থাৎ গ্রিড। চতুর্থ নদী হচ্ছে মন্দতা বা দুষ্টতা, উইকেডনেস। পঞ্চম নদী হচ্ছে ঈর্ষা বা দেশ, জেলাসি। ষষ্ঠ নদী হচ্ছে জাতি বিদ্বেষ। সপ্তম নদী হচ্ছে মিসইউজ অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার। এই 7টি নদী পৃথিবীর বুকে বয়ে যাচ্ছে না। এই 7টি নদী কোথায় প্রবাহিত হচ্ছে আপনারা জানেন? আমাদের দেহে, আমাদের হৃদয়ে। এবং এই নদীগুলো এত খারাপ, এত অপরিষ্কার, এত অপরিচ্ছন্ন, যেটা মানুষের জীবনকে কলুষিত করছে, যেটা মানুষের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
এই নদীগুলির দ্বারা মানুষ কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে, বয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। এবং আজকের যে অংশটি আমি আপনাদের সামনে তুলে ধরব, অর্থাৎ যোসেফের জীবনে, এই যোসেফের জীবনে চিন্তা করতে গেলে, ধ্যান করতে গেলে এই নদীগুলোর কথা আপনি পাবেন, এই নদীগুলোর বিষয়ে আপনারা জানতে পারবেন। যোসেফের জীবনে নয়, কিন্তু আমি তুলে ধরবো আজকে এই 7টা নদী কিভাবে মানুষের জীবনে প্রবাহিত হচ্ছে, মানুষের জীবনে কিভাবে ধ্বংস নিয়ে আসছে। আমরা জানি যে এই নদীগুলো রিয়াল নদী নয়, এটা হচ্ছে মানবীয় নদী, হিউম্যান রিভার্স ফ্লোয়িং। এই মানবীয় নদীটা বয়ে যাচ্ছে মানুষের জীবনে, মানুষের হৃদয়ে, মনে। এবং এই নদী দ্বারা মানুষ ভুল চালিত হচ্ছে, ভুলভাবে তারা কি চলে যাচ্ছে, মিসলিড করছে এই নদীগুলো মানুষকে। যদি আমরা যোসেফের জীবনে দেখি, পরে যোসেফ স্বপ্ন দেখিয়া আপন ভ্রাতাদিওকে তাহা কহিল, ইহাতে তাহারা তাহাকে আরো অধিক দেশ করিল। হে আদি পুস্তক 37 থেকে আপনি শুরু করবেন, অধ্যয়ন করবেন। আদি পুস্তক 37 থেকে যোসেফের জীবনে যেগুলো আজকে আমি 1 by 1, আমি হয়তো আজকে সব বলতে পারি, 12টি বিষয় আমি তুলে ধরতে চাইব এবং ওই যোসেফের জীবন থেকে। তো ভ্রাতারা তাকে দেশ করিল, ইংলিশে লেখা আছে হেট, অর্থাৎ ঘৃণা করিল। কেন? যোসেফ স্বপ্ন দেখেছে। স্বপ্নটা কি? ধানের আঁটি। যোসেফের ধানের আঁটি সোজা হয়ে দাঁড়িয়ে রইল, আর 11টা আঁটি তার ভাইদের চারিদিকে কি হলো? প্রণাম করছে। কোনদিন ধান কেটেছেন আপনারা? বাবার সঙ্গে স্কুলে পড়াশোনা করার সময় ধান কেটেছে। এই আটিটা যদি ভরে যায় কাটতে কাটতে, তখন আমরা কি করি? আমি কি করতাম? বেঁধে শুয়ে দিই, এবং শুকিয়ে গেলে কোনো না কোনো সময় একসঙ্গে বেঁধে, না হয় মাথায় করে নিয়ে এসেছি বহুবার, অথবা গরুর গাড়ি দিয়ে আমরা এইভাবে মাঠ থেকে, ধানের ক্ষেত থেকে আমরা সেই ধানগুলো নিয়ে আসতাম, আঠিগুলো শুয়ে রাখি। যোসেফ ওই স্বপ্ন দেখেছে, এবং এই স্বপ্ন দেখার পর তার ভাইরা তাকে ঘৃণা করতে শুরু করলো। অর্থাৎ দেশ ঘৃণা। কিসের নদী? ঘৃণার নদী বয়ে যাচ্ছে যোসেফের দাদাদের জীবনে। দ্বিতীয়বার তিনি আবার স্বপ্ন দেখেছেন, সেটাকে সূর্য আর চন্দ্র এবং 11টি নক্ষত্র কি করেছে? যোসেফকে প্রণাম করেছে। তখন বাবা উপস্থিত। তখন বাবা যোসেফকে বলছে, তার মানে তুমি কি বলতে চাইছো যে আমি এবং আমার স্ত্রী এবং তোমার এই 11 জন ভাইরা তোমাকে একদিন প্রণাম করবে? এইটা শুনে যোসেফের ভাইরা উল্লসিত, আনন্দিত, তাই তো? হ্যাঁ, ও উল্লসিত নয়, আনন্দিত নয়। বাইবেল বলছে আরো অধিক দেশ করিল, আরো অধিক ঘৃণা করল। প্রথম যদি আপনি দেখেন যোসেফের জীবনে, একদিকে নদীর কথা আমি বলছি, অন্যদিকে যোসেফের জীবনের দিকে দৃষ্টিপাত করার জন্য আমি আপনাকে অনুরোধ করব। যোসেফকে তার ভাইরা কি বলছে? তুই কি বাস্তবিক আমাদের রাজা হইবি? আমাদের উপরে বাস্তবিক কর্তৃত্ব করিবি? এটা হচ্ছে প্রভোকিং ওয়ার্ডস, সেন্টেন্স, অর্থাৎ উত্তেজিত। কাকে করছে? যোসেফকে। এমন এমন কথা বলছে তার ভাইরা, ঈর্ষাবশত, ঘৃণাবশত,
এবং যোসেফকে তারা প্রভোগ করছে যেন যোসেফ তাদের সঙ্গে কিছু ঝগড়া করে বিবাদ করে, কিন্তু যোসেফ একটা কথাও বলেননি। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনাকে প্রভোগ করবে, উত্তেজিত করবে ঝগড়ার জন্য, বিবাদের জন্য। তখন আপনি যোসেফের কথা চিন্তা করুন, মনে নিয়ে আসুন তার ভাইরা তাকে উত্তেজিত করছে ঝগড়ার জন্য, বিবাদ করার জন্য। এমন নিজেদের ভাই, নিজের রক্তের সম্পর্ক, তাই না, তাকেই ঘৃণা করতে শুরু করেছে, ঈর্ষা করতে শুরু করেছে এবং করেওছে। আপনারা জানেন পরে কি ঘটনাটা ঘটেছে, আমি আসছি। অর্থাৎ উত্তেজিত করা, প্রভোগ করা ঝগড়ার জন্য। আপনাকে লোকেরা মাঝে মাঝে এমন কথা বলবে এবং এমন কথা বলেছে, আপনি হয়তো উত্তেজিত হয়ে তাদের সঙ্গে আপনি ঝগড়াও করেছেন, বিবাদও করেছেন, তাই না? আর অনেকেই আমরা হয়তো করতে পারিনি। আমার মনে আছে আমি গাড়ি নিয়ে এই মাঠটা আমাদের যেখানে কর্পোরেশনের স্কুল আছে ওখানে আমি গাড়ি ঢুকাচ্ছি, নিয়ে যাব, এবং সেখানে বলা উচিত না একজন মুসলিম ভাই মোটরসাইকেলে বসে রয়েছে, আমি গাড়ি নিয়ে যেতে পারছি না। আমি ওনাকে বললাম, ভাই একটু গাড়িটা সরাবেন, আমি তাহলে যেতে পারবো। আমাকে কি বলা হলো, এটা কি আপনার বাবার জায়গা? এটা কি আপনার বাবার জায়গা? আমি একটা কথা বললাম, বিশ্বাস করুন আমি একটা কথা বলিনি, আমি গাড়িটা পিছন করে আবার অন্য রাস্তা দিয়ে চলে গেলাম। প্রভোগ করা হয়েছে আমাকে, উত্তেজিত করা হয়েছে আমাকে ঝগড়া করার জন্যে। এবং আমি মনে মনে সেদিন চিন্তা করেছি, যদি আমি যিশুকে না জানতাম, যিশুকে যদি আমি না চিনতাম, তাহলে আমি লড়াই করতাম, কথার জবাব আমি দিতে পারতাম, অনেক কিছু তাকে বলতে পারতাম, কিন্তু আমি কিছু বলতে পারিনি। প্রিয় ভাই বোন, লোকেরা যদি আপনাকে প্রভোগ করে, উত্তেজিত করে, সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেবেন না, নীরব থাকবেন। প্রভু যীশু সেই কাজটাই করেছিলেন। পরে শোনাচ্ছি লূক লিখিত 11 অধ্যায় 53 এবং 54 পদে, তিনি সেখান থেকে বাহির হইয়া আসিলে অধ্যাপক ও ফরিসীগণ তাহাকে অত্যন্ত পীড়াপিড়ি করিতে ও নানা বিষয়ে কথা বলাইবার জন্য উত্তেজনা করিতে লাগিলেন। এই কথাটা, নানা বিষয়ে কথা বলাইবার জন্য উত্তেজিত করিতে লাগিল, তাহার মুখের কথা ধরিবার জন্য হাত পাতিয়া রহিল, হাত পেতে আছে। অর্থাৎ ফরিসীরা, অধ্যাপকরা অনেক কিছু কথা বলার জন্য যিশুকে উত্তেজিত করেছে। যিশু কোনো কথা বলে এড়িয়ে গেছে। অনেক সময় এড়িয়ে যাওয়া খুব প্রয়োজন আছে, বুদ্ধিমানের কাজ। উত্তেজনা কথাবার্তা বলছে প্রভু যিশুকে। তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ তখন তিনি ছিলেন বৈতনিয়াতে, মার্তা মরিয়মের সেখানে ঘটনা আছে 11তে যদি আপনারা দেখেন। এবং সেই সময় তিনি অনেক উপদেশ দিয়েছেন, 1 by 1 অনেক দেখবেন আপনারা। এবং সেই সমস্ত উপদেশ শুনে এই ফরিসী সদ্দুকীরা প্রভু যীশু খ্রিস্টকে ফাঁদে ফেলবার জন্য অনেক উত্তেজক কথাবার্তা বলেছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট নীরব থাকবেন। মনে রাখবেন, এই যে নদীগুলো মানব দেহে প্রবাহিত, মন্দতা, অকৃতজ্ঞতা, এগুলো আপনার জীবনকে মধুর না করে তিক্ততায় পরিণত করবে। মধুর পরিবর্তে তিক্ততা সৃষ্টি করবে আপনার এবং আমার জীবনে। যোসেফের ভাইদের দুষ্টতা, মন্দতা এবং ভুলে যাওয়া যে যোসেফ তাদেরই ভাই, রক্তের সম্পর্ক আছে, বলা যায় মাংসের মাংস, অস্থির অস্থি। যোসেফের ভাইদের সঙ্গে যোসেফের সেই সম্পর্ক, কিন্তু
ভুলে গেছে সেগুলো। কি কারণে? রাগ, হিংসা, ঈর্ষা, ঘৃণা, যেটা মানুষের অন্তরে আজকে দেখা যায় চারিদিকে, সেই জন্যে যোসেফের প্রতি তাদের দুর্ব্যবহার। যোসেফকে কষ্ট পেতে হয়েছিল, দুঃখ পেতে হয়েছিল, অপমানিত হতে হয়েছিল। শুধু তাই নয়, তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল এই ভাইদের কুকর্মের জন্য, এই ভাইদের হেট, ঘৃণার জন্য, এই ভাইদের ঈর্ষার জন্য। দেশ করেছে তারা ভাইয়ের বিরুদ্ধে, ভাইয়ের উপর, এবং সেই জন্য যোসেফকে অনেক কষ্ট পেতে হয়েছিল। তো প্রিয় ভাই বোন, যদি কেউ আপনাকে উত্তেজিত করে নানান কথা বলে ঝগড়ার জন্য, এড়িয়ে যান, চলে যান। প্রকৃতপক্ষে যোসেফ সেই সমস্ত সম্মুখীন হলেও তিনি ভাইদের কাছ থেকে তিনি সরে থাকতেন। ভাইদের কুকর্ম, মন্দ কাজ বাবার কাছে খবর দিতেন, সেগুলো যেহেতু তিনি পছন্দ করতেন না। তো প্রথম বিষয়, আপনি যোসেফের জীবন থেকে এটাই শিখবেন, আমি শিখবো, সেটা হচ্ছে সাবধান থাকা। লোকে ওরকম কথা বলবে, আপনাকে উত্তেজনা কথা বলবে, যাতে আপনি তাদের সঙ্গে ঝগড়া। দ্বিতীয় বিষয়, যোসেফকে অনুসরণ করার যে কলাকৌশল হচ্ছে ঈর্ষা ও ঘৃণা দ্বারা প্রলোভিত হয়ে, ঈর্ষা ও ঘৃণার দ্বারা চালিত না হয়ে আপনি যেন ঘৃণার কাজ না করেন। আবার আমি বলছি, যোসেফকে অনুসরণ করার কলাকৌশল হচ্ছে ঈর্ষা ও ঘৃণা দ্বারা প্রভাবিত হয়ে, ঈর্ষা ও ঘৃণার দ্বারাই আপনি চালিত হয়ে ঘৃণার কাজ করবেন না। যখন আপনি ঘৃণা দ্বারা চালিত হবেন, প্রবাহিত আপনার জীবনে এই ঘৃণা, আপনি চালিত হবেন ঘৃণা দিয়ে, আপনি ঘৃণা দ্বারা চালিত হয়ে ঘৃণার কাজ করবেন না। ঘৃণার কাজ থেকে দূরে থাকবেন। যোসেফের জীবন সেটাই আমরা দেখি। আর তার ভ্রাতৃগণ তাহার প্রতি ঈর্ষা করিল, কিন্তু তাহার পিতা সেই কথা মনে রাখিলেন। এটা দ্বিতীয় স্বপ্নের পর ভাইরা ঈর্ষা করছে, ঘৃণা করলো, এবং সেই জন্যেই গর্তে তাকে প্রথমে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু বাবা মনে রেখেছিলেন যোসেফ কি স্বপ্ন দেখেছিলেন। বেশিরভাগ ভালো মানুষই ঘৃণিত, বেশিরভাগ ভালো মানুষই ঈর্ষান্বিত বা অপমানিত হন, মনে রাখবেন আপনি। সেই জন্যেই আপনাকে মনে রাখতে হবে, যদি কেউ আপনাকে ঈর্ষা করে, ঘৃণা করে, যদি কেউ আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি তাদের কথায় এমন কোনো কথা বলবেন না যাতে আপনিও ঘৃণার কাজ করেন এবং আপনি ঘৃণিত হন। এই বিষয় থেকে আমাদের সাবধানে থাকতে হবে। যারা ঘৃণা করে, যারা অপরে ঈর্ষা করে, তারা কখনোই খ্রিস্টের চরিত্রের গুণাবলীকে প্রকাশ করে না, বরং তারা মন্দ দ্বারা চালিত হয়ে, মন্দ আত্মা দ্বারা চালিত হয়ে তারা সেই সমস্ত ঘৃণার কাজ করে। যোসেফকে অনুসরণ করা কৌশল হচ্ছে মিথ্যা ও ছলনা দ্বারা দোষারোপের কারণে উত্তেজিত না হয়ে পতিত না হওয়া। আবার বলছি, যোসেফকে অনুসরণ করার কলা কৌশল হচ্ছে মিথ্যা ও ছলনা দ্বারা দোষারোপের কারণে উত্তেজিত না হয়ে পতিত না হওয়া। সেটা কিরকম? আপনার ঘটনাটি জানেন যে তাকে গর্তে ফেলে দেওয়া হয়েছিল। প্রথমে খুব বাজে জায়গায় ফেলে দিয়েছিল, পরে গর্ত থেকে তুলে তাকে বিক্রি হলো মিশরের কাছে, ব্যবসায়ীদের কাছে, এবং সেই ব্যবসায়ীরা আবার যোসেফকে বিক্রি করলো পটিফারের কাছে। জানেন তো ঘটনাটা? পটিফারের কাছে
তাকে বিক্রি করা এবং সে ফটিফরের ঘরে দেখাশোনা দায়িত্ব পেয়েছিল এবং সে বিশ্বস্ততার সঙ্গে মালিকের ঘর দেখাশোনা করছে, তত্ত্বাবধান করছে। কিন্তু মালিকের বউ, ফটিফরের বউ, স্ত্রী যোসেফের প্রতি আকর্ষিত হলো। এইটা কিসের নদী প্রবাহিত হয়েছে? অবিলাস, দৈহিক অবিলাস। সেই ফটিফরের স্ত্রী বহুবার চেষ্টা করেছে যোসেফকে মন্দ কাজে লিপ্ত করার জন্য। যোসেফ এই কথাও বলেছে, আপনি আমার প্রভুর স্ত্রী বা ভার্যা, অতএব আমি কিরূপে এই মহা দুষ্কর্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি। স্পষ্ট এখানে যে যোসেফ এই ব্যভিচার কোনো মতেই করবে না। এই অবিলাস এবং এই মন্দ ফটিফরের স্ত্রীর জীবনে বয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, কিন্তু যোসেফ অপরাধ করলেন না। জোর করে তার কাপড় টেনে ধরেছে, ছিঁড়ে গেছে, রয়ে গেল ফটিফরের স্ত্রীর কাছে। যখন ফটিফর বাড়ি ফিরেছে তখন কি বলছে? এই তোমার দাস যোসেফ আমার সঙ্গে এই দুর্ব্যবহার করেছে, দেখো তার কাপড় আমার কাছে কিছু রয়ে গেছে। যোসেফ অন্যায় করলেন না, পাপ করলেন না। অপবাদ দেওয়া হলো, বদনাম দেওয়া হলো এবং তাকে কোথায় রাখা হলো? কারাগার। এখনকার কারাগারে তো বিরিয়ানি পাওয়া যায়, দারুণ বিছানা আছে, কি না পাবেন এখনকার কারাগারে, জেলে আরামে থাকে গিয়ে লোকে। তখনকার দিনে ঐতিহাসিক যোসেফাস বলেন, তখনকার দিনে জেল ছিল কাদা মাটি, না বসতে পারবেন না শুতে পারবেন। এমন ঘটনা ঘটলো তার জীবনে, যার যে ঘটনায় তিনি জড়িত, নিজেকে রক্ষা করার জন্য পালিয়েছে, তাকে অপবাদ নিন্দা করে জেলে যেতে হয়েছিল। নতুন অভিজ্ঞতা তার জীবনে। প্রথম জীবনের অভিজ্ঞতা, ভাইরা তাকে ঈর্ষা করেছে, এই অভিজ্ঞতা। দ্বিতীয়ত তার অভিজ্ঞতা কি? প্রেরণ করেছে, বিক্রি করে দিয়েছে, কৃতদাস। তৃতীয় অভিজ্ঞতা কি? মন্দ থেকে নিজেকে সরিয়ে রেখেছে, কিন্তু চলে গেল জেলে। আরেকটি নতুন অভিজ্ঞতা, যেটা কোনোদিন হয়তো যোসেফ ভাবিনি। আমি সে সময় থাকলে যোসেফকে বলতাম, যোসেফ চিন্তা করো না, যা কিছু ঘটনা করছে কিসের জন্য হচ্ছে? মঙ্গলের জন্য বলছে। আর যোসেফ কি বলতেন আমাকে, দূর আমি এখন কিছু বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না যে মঙ্গল হবে। যোসেফ, বাইবেল বলছে ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন। অপবাদ, বদনাম, মিথ্যা দোষারোপ করা হলো, বলে ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন। বাইবেল বলে কেন ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন? বলুন, কেন ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন? কি কারণে? কি কারণ? কি মনে হয়? ও যোসেফ পালিয়েছে, মন্দ কাজ করেছে, মন্দ কাজ থেকে। ঈশ্বরের ভয় তার মনে ছিল, ঈশ্বরের প্রতি তার ভয় ছিল। উত্তরটা ঠিক না, ভুল। অন্যায় করবে না, এটাও ভুল উত্তরটা। তিনি তার মনোনীত ছিলেন। যোসেফ ঈশ্বরের মধ্যে, ভুল উত্তর। ওর পিতা হাসছে, সব ভুল। ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন কারণ যোসেফ ঈশ্বরের সাথে ছিলেন। যারা ঈশ্বরের সাথে থাকেন, যারা ঈশ্বরের পক্ষ হয়ে দাঁড়ান, ঈশ্বর তাদের সঙ্গে থাকে। ঈশ্বরের সহবর্তী যদি আপনি পেতে চান,
আপনি যদি পেতে চান, আমি যদি পেতে চাই, ঈশ্বরের সঙ্গে থাকতে হবে। এটা যোসেফের জীবন থেকে আমরা শিখি। যোসেফ ঈশ্বরের সঙ্গে ছিলেন, যোসেফ ঈশ্বরের দিকে ছিলেন এবং ঈশ্বর যোসেফের দিকে ছিলেন, সহবর্তী ছিলেন। ঈশ্বরের সহবর্তী যদি আমরা চাই, তাহলে আমাকে তো ঈশ্বরের সাথে থাকতে হবে, ঈশ্বরের সঙ্গে এক হতে হবে। ঈশ্বর যদি বলেন এটা অন্যায় অপরাধ, আমাকে সেটা মেনে নিতে হবে, তার সঙ্গে আমাকে একমত হতে হবে। এক মন, এক প্রাণ, এক চিত্ত ঈশ্বরের সঙ্গে যাদের, ঈশ্বর তাদের সহবর্তী হন। ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন কারণ যোসেফ ঈশ্বরের তরফে ছিলেন, ঈশ্বরের দিকে ছিলেন। তিনি নিজেকে মন্দ কাজ থেকে দূরে রাখলেন। একিউজ করা হলো যোসেফকে, অপবাদ দেওয়া হলো। একিউজ, কারা একিউজ করে? মন্দ লোকেরা। একিউজারকে, অপবাদককে, দোষারোপকারীকে? শয়তান। যদি কেউ আপনাকে দোষারোপ করছে, কেউ আপনাকে দোষারোপ করছে, আপনি এটা নিশ্চিত হন এটা ওই ব্যক্তির কাজ নয়, এটা হচ্ছে শয়তানের কাজ, এটা দিয়াবলের কাজ। সেই জন্যে পা দেবেন না, ফাঁদে পড়বেন না। কেউ যদি কেউ আপনাকে করে, মনে রাখবেন এটা শয়তানের কাজ, শয়তান আমাকে একিউজ করবে। বরাবর শয়তান একিউজই করে আসছে, অপবাদ দিয়েছে, নিন্দা করে এসেছে, মিথ্যা বলে এসেছে। তো যোসেফের জীবন আমাদেরকে কি শেখায় তাইলে? ঈশ্বরের সঙ্গে থাকা, অর্থাৎ মন্দে তিনি চালিত হলেন না। যোসেফকে অনুসরণ করার কলা কৌশল হচ্ছে মিথ্যা ও ছলনা দ্বারা দোষারোপের কারণে উত্তেজিত না হয়ে পতিত না হওয়া। প্রিয় ভাই বোন, যে কোনো সময় খ্রিস্টান বা যে কোনো ব্যক্তি পতিত হতে পারে। সেই জন্য পৌল বলছেন তোমরা সাবধান, দেখো তোমরা কিভাবে দাঁড়িয়ে রয়েছে। যোসেফ আজকে আমাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ। তিনি প্রলোভিত হয়েও তিনি মন্দ কাজে সুযোগ পেয়েও পালিয়েছেন। সেই জন্য তিমোথীকে পৌল কি বলেছিলেন? পলায়ন করো, পালাও, পালাতে বলছে। জগতের লোকের কাছে এটা পাপ নয়। একজন কনভার্ট মেম্বার, কথাকার আমি বলবো না, আমাদের চার্চের মেম্বার নাও, এটা নিশ্চিত থাকবে, আমাদের চার্চের মেম্বার। আমি তাদের বাড়িতে গেছি। লোকটি 42 ইনে কাজ ছেড়ে। আমি যখন বাড়িতে যাই এবং প্রার্থনা করি বাইবেল থেকে, আমি যখন বুঝাই তাকে, তার স্ত্রী বলছে যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে, বা যদি কোনো পুরুষ, বা যদি কোনো মহিলা এক হয়, তাদের মধ্যে যদি মিল থাকে তাহলে করতে পারবে। কেননা এটা কাউকে জোর করা হচ্ছে না। দেখুন কিভাবে আমাকে বুঝাচ্ছে। যদি মনটা মিল থাকে, এক হয়, দুইজনের ইচ্ছা আছে, বাসনা আছে, এবং সেটা যদি করে, এটা পাপ নয়। জোর করে করলেই সেটা পাপ। বাইবেল কি সেটাই বলে? জগতের লোকদের চিন্তাধারা, জগতের লোকদের বোঝার ক্ষমতা এইভাবে। সেই জন্য এখন সেগুলো পাপ নয়। সেই জন্য তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, যদি কোনো অ্যাডাল্ট ছেলে এবং মেয়ে বিয়ের আগে একসঙ্গে বাস করতে চায়, বৈধ, এটা বলছে সুপ্রিম কোর্ট। আপনারা, আমি জানি না আপনারা সেই কাগজে পড়েছিলেন কিনা, আমি কাগজে স্পষ্ট করে আমি দাগ দিয়েছিলাম সেই দিন। এইটা কি ধরনের ভার্ডিক্ট, এইটা কি ধরনের রায়? জগৎ অবিলাসে বয়ে যাচ্ছে, করছে। খ্রিস্টিয়ান ভাই বোন, আমরা যেন সতর্ক থাকি। চতুর্থ যোসেফকে অনুসরণ করার কলা কৌশল
মানে অবিচার ও অন্যায় ব্যবহার পাওয়া সত্ত্বেও সহ্য করে থাকার কলা কৌশল। এইটাতে হয়তো আমাদের কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, আমাদের ভুল এটা ধারণা হতে পারে। কেন একজন লোক, ভক্ত লোক বলা যেতে পারে, তিনি বলেছেন অন্যায় যে করে ও অন্যায় যে সহে কি উভয়ে কি অপরাধী, তাই তো? ঠিক না বেঠিক? ঠিক। অন্যায় যে, তাহলে যিশু অনেক বেঠিক কাজ করছে, অনেক সহ্য করেছেন প্রভু যিশু। সহ্য করেননি প্রভু যিশু? পৌল সহ্য করেননি? পৌল কি বলেছিলেন? তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হচ্ছে, বরং অন্যায় সহ্য করো না কেন, বরং বঞ্চিত হও না কেন। পরে দেখবেন পৌলের এই কথা, তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে, বরং তোমরা অন্যায় সহ্য করো না কেন। তাহলে অন্যায়কে মাঝে মাঝে সহ্য করাও প্রয়োজন। ঈশ্বরের বাক্য অনুসারে ওই যে কথাটা, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুইজন অপরাধী পাপী, সব ক্ষেত্রে ঈশ্বরের বাক্য অনুসারে ঠিক নয়। সব ক্ষেত্রে এই বাক্যটা, এই কথাটা প্রযোজ্য নয়। খ্রিস্টানদেরকে অনেক সময় সহ্য করতে হয়, খ্রিস্টানদের অনেক সময় বহন করতে হয় দুঃখ কষ্ট, অন্যায় বহন করতে হয়, সহ্য করতে হয়। এবং মনে রাখবেন, ঈশ্বর অনেক সময় আপনাকে সহ্য করার জন্য বলবেন। কেন তিনি বলবেন? কারণ তিনি বিচার আনয়ন করে আপনাকে দেখাবেন। বিচার আনয়ন করে তিনি আপনাকে দেখাবেন যে ঈশ্বর হচ্ছেন ন্যায় বিচারক। ওয়েট করুন। যদিও আমি সংকটের মধ্য দিয়ে আগমন করি, সেটা হতে নদী সংকট হতে পারে, দস্যু সংকট হতে পারে, অসুস্থতার সংকট হতে পারে, অভাবের সংকট হতে পারে, সেটা তাড়নার সংকট হতে পারে, সেটা নির্যাতনের সংকট হতে পারে, সেটা অপমানের সংকট হতে পারে, সেটা দুঃখ কষ্টের সংকট হতে পারে, আমি তবু সঞ্জীবিত হব। কিন্তু তো সেটাই বলছি প্রিয় ভাই বোন। সেই জন্যই ঈশ্বর আমাদেরকে অনেক সময় সহ্য করতেও বলে, আপনাকে সহ্য করতে হবে, ঈশ্বরের উপর ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, অনেক সময় আমাদের প্রতিবাদ করতে হয়। প্রভু যীশু প্রতিবাদ করেছিলেন চাবুক নিয়ে, অন্যায় তিনি সহ্য করেননি। কোথায়? মন্দির প্রাঙ্গণে, যেটা ছিল বিজাতীয়দের প্রাঙ্গণ, যেখানে বিজাতীয়দের সুযোগ ছিল, সেই প্রাঙ্গণে এসে ঈশ্বরের সদাপ্রভু জিহোবার কি করা? প্রার্থনা করা। কেননা বিজাতীয়দের মন্দিরে প্রবেশ করা তো অধিকার ছিল না। জিহুদীদের ছিল একটা প্রাঙ্গণে, তারপরে ছিল যাজকদের, তারপরে ছিল মহাযাজকদের। জিহুদীদের শুধু অনুমতি ছিল, কিন্তু এই প্রাঙ্গণটা বানানো হয়েছিল বিজাতীয়দের জন্য। বিজাতীয়রা সেখানে ঈশ্বরের উপাসনা করে, তারাও যেন আসে। কিন্তু সেখানে প্রার্থনার আওয়াজ না শুনে কিসের আওয়াজ শোনা গেছিল? পয়সা, ভেড়া, কবুতর, তাই না, কপতের, গরু, ছাগলের আওয়াজ শোনা গেছে। যিশু এটা সহ্য করে তিনি চাবুক বানিয়ে উল্টিয়ে দিয়েছিলেন, ফেলে দিয়েছিলেন, তাড়িয়ে দিয়েছিলেন। না, তিনি সহ্য করেছেন অনেক ক্ষেত্রে নীরবে। মেষ যেমন কি, মেষ যেমন ছেদকের কাছে কি হয়? নীরব হয়। যিশু সেরকম নীরব হননি, সহ্য তিনি করেননি। পিতর যখন কান কেটে দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন? আমি যদি প্রার্থনা করি তাহলে কি অজুর অজুর স্বর্গদূত এসে এদেরকে শাস্তি দিতে পারে, ধ্বংস করতে পারে।
তিনি সব অপমান নিন্দা তিনি সহ্য করেন। যোসেফ সহ্য করেছিলেন। যোসেফের অনুসরণ করা কৌশল হচ্ছে কঠিন পরিস্থিতি ও সময়ের মধ্যেও নিজের যে গিফট দানকে ব্যবহার করার কলা কৌশল। এখন যোসেফ প্রাসাদে আর নেই, যোসেফ আর সেবক নন, তিনি এখন কোথায় আছেন? জেলে। জেলে যদি মানুষ যায় আনন্দে বোধহয় থাকে, খুব শান্তিতে থাকে, থাকে না, মন মরা হয়ে থাকে। যারা জেলের মধ্যে যায় তারা চিন্তিত ভাবিত হয় যে আমাকে এমন জায়গায় আমাকে থাকতে হচ্ছে, হয়তো দোষ করেছে, অপরাধ করেছে। কিন্তু যোসেফ তো কোনো দোষ করেনি, অপরাধ করেনি, বরং তিনি অসুচিতাকে ঘৃণা করে তিনি পালিয়েছেন। যোসেফ জেলের মধ্যেও তার একটা গিফট ব্যবহার করেছে। কি সেটা? তিনি একদিন সকালবেলায় উঠে দেখছেন পানপাত্র বাহক এবং মদক দুইজনের চেহারা, তার দুইজনের মুখে কি চিন্তা, উদ্বিগ্নতা, উদাস, নিরাশ। এবং যোসেফ তিনি নিজেও কষ্টে আছেন, তিনি নিজেও অসুবিধার মধ্যে আছেন, তিনি নিজেও এমন পরিস্থিতিতে আছেন যেটা তার থাকার কথা নয়। তথাপিও যোসেফ যখন এই দুইজনের চেহারা দেখলেন, জিজ্ঞাসা করলেন ভালো মন্দের কথা, এবং তাতে যোসেফকে তারা বলল কি, আমরা দুইজনের স্বপ্ন দেখেছি, পানপাত্র আবার মদক। বাইবেল কি বলছে? পানপাত্রকে 3 দিনের মধ্যে কি ছেড়ে দিলেন, আর মদকের 3 দিনের মধ্যে গলা কেটে। পানপাত্র বাহককে বলেছিলেন যোসেফ যে তুমি একদিন আমাকে স্মরণ করো, ভুলে গেছে পরে, এটা পরে ঘটনা, আমি পরে বলবো। কিন্তু যোসেফ কি গিফট দিয়েছিলেন ঈশ্বর তাকে? স্বপ্নের অর্থ বল। তিনি বলছেন স্বপ্নের অর্থ কি ঈশ্বর বলতে বলেন না? না, বলেন। এইটা যোসেফ বলছে স্বপ্নের অর্থ ঈশ্বর কি বলেন না, দেন না, গিফট। এটা যোসেফের জীবন। দুঃখের মধ্যেও, কষ্টের মধ্যেও, সমস্যার মধ্যেও ঈশ্বর আপনাকে এমন এমন গিফট দিয়েছেন, সেই গিফট আপনি ব্যবহার করুন, এবং সেটা আপনাকে হতাশা, নিরাশা থেকে, এটা আপনাকে নিরানন্দ থেকে রক্ষা করে নিয়ে আসবে, আপনাকে সাহায্য করবে। ঈশ্বর পবিত্র আত্মার দান আপনার এবং আমার জীবনে দিয়েছেন, তালন্ত দিয়েছেন। তালন্তটা ঈশ্বরের পবিত্র আত্মার দান নয়, এটা অটোমেটিক। মানুষের জীবন অনেকের কাছে আছে, অনেকে দারুণ বাজনা বাজায়, অনেকে দারুণ গান করে, অনেক রকমের তালন্ত আছে। এটা মানুষের জীবনে আমরা দেখি, ওইটা পবিত্র আত্মার দান নয়। পবিত্র আত্মার দান সম্পূর্ণ আলাদা। ঈশ্বর আপনাকে অনেক দান দিয়েছেন, পবিত্র আত্মার দান। 13টা না 14টা শাস্ত্রের মধ্যে লেখা আছে যে ঈশ্বর পবিত্র আত্মার দান দিয়েছেন, প্রচার করা হোক, তাই না? এটাও দান। আত্মাগণকে চেনার জন্য এটাও দান। সুসমাচার প্রচার করার এটাও দান। পাস্টারের কাজ এটাও ঈশ্বরের পবিত্র আত্মার গিফট। অনেক কিছু বাইবেল বলছে যেগুলোকে আপনাকে ব্যবহার করার প্রয়োজন আছে। এবং এই যে দুঃখের মধ্যেও, কষ্টের মধ্যেও যোসেফ সেই দানকে ব্যবহার করলেন। ওই দানে তার জীবনে পরিত্রাণের, জেল থেকে বেরিয়ে আসার কি হলো? জেল থেকে বেরিয়ে আসার রাস্তা হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, ঈশ্বরের আত্মার দান আপনার মধ্যে আছে। আপনাকে রিকগনাইজ করতে হবে যে ঈশ্বর আপনাকে কি পবিত্র আত্মার দান দিয়েছেন, সেটা ব্যবহার করুন। এবং সেই সমস্ত দানকে যখন আমরা ব্যবহার করি, আমরা নিজেরাও খুশি, আনন্দিত হই, এবং ঈশ্বর আমাদেরকে বেরিয়ে আসার জন্য সাহায্য করে। আরো অনেক আছে, আজকে আমি এইটুকুই আমি বলবো। 12টার মধ্যে আমি 5টা বলেছি, 6টা এখনো বাকি, 7টা এখনো বাকি আছে। তো ঈশ্বর আজকে আমাদের যোসেফের জীবন থেকে অনেক কিছু শেখাবার জন্য তিনি বলছেন। আমি লাস্ট
তা না বলে আমি থাকতে পারছি না। সেটা হচ্ছে যোসেফের অনুসরণ করার কৌশল হচ্ছে কি, সেটা হচ্ছে ঈশ্বরের হাতকে দেখার সামর্থ্য, যে ঈশ্বর কাজ করছে। যোসেফকে অনুসরণ করার কলা কৌশল হচ্ছে ঈশ্বরের হাতকে দেখার সামর্থ্য। এই ভেরোনিকা যখন টেস্টিমনি বলছিলেন তখন বলছে ঈশ্বর আমাকে সাহায্য করছেন তার হাতকে দেখার। এটা মানেটা কি জানেন? যোসেফের জীবন থেকে যদি আমরা স্টাডি করে অধ্যয়ন করি, কিন্তু তিনি কি বলছেন, কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না, কেননা প্রাণ রক্ষা করিবার জন্য ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। 45 অধ্যায় 5 পদ। তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহা মঙ্গলের কল্পনা করিলেন, অদ্য যেরূপ দেখিতেছ এইরূপে অনেক লোকের প্রাণ রক্ষা করার জন্যই, তার অভিপ্রায় ছিল, সেই জন্যে ঈশ্বর আমাকে এখানে কি করেছেন, তাহলে গর্তে পড়ে যাবার সময়, তাই না, অপমান নিন্দিত হবার সময়, জেলে যাবার সময়, বা এই সমস্ত ঘটনার পিছনে যোসেফ কি দেখলেন? ঈশ্বরের হাত দেখলেন। ঈশ্বরের অদৃশ্য হাত দেখা প্রয়োজন আছে আমাদের প্রতিটি জীবনের ঘটনার মধ্যে। আমাদের জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের অদৃশ্য হাত আমাদের দেখা উচিত। যে ঈশ্বর যোসেফের জীবনে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, যোসেফ সেটা দেখেছেন, ঈশ্বরের অদৃশ্য হাত সেখানে ছিল। তোমরা নয়, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন অনেক মানুষের প্রাণ রক্ষা করার জন্য, তোমাদের প্রাণ রক্ষা করার জন্য। অর্থাৎ প্রতিটি অমঙ্গলের পিছনে, প্রতিটি খারাপ ঘটনার পিছনে, প্রতিটি প্রতিকূল পরিবেশ পরিস্থিতির পিছনে যোসেফ ঈশ্বরের হাতকেই দেখেছিলেন, ঈশ্বরের অদৃশ্য হাতকেই তিনি দেখতে পেয়েছিলেন। প্রিয় ভাই বোন, আমাদের খ্রিস্টীয় জীবনে এটা হওয়া উচিত, যে ঘটনায় ঘটুক আমাদের জীবনে, প্রতিটি ঘটনার পিছনে আমাদের ঈশ্বরের হাতকে দেখতে হবে। এবং যোসেফ সেটাই দেখেছিলেন। যারা প্রতিটি ঘটনায় ঈশ্বরের হাতকে দেখতে পায়, তারা অন্যদের ভালোবাসতে পারে, প্রেম করতে পারে। এই জন্য যোসেফ তার ভাইদের বিরুদ্ধে কোনো কিছু কাজ করলেন না। তার ক্ষমতা ছিল, কর্তৃত্ব ছিল, কেননা সেই সময় তিনি মিশ্র দেশের একজন শাসনকর্তা। তার ভাইদের বিরুদ্ধে তিনি অনেক কাজ করতে পারতেন, তার ভাইদের বিরুদ্ধে তিনি অনেক কথা বলতে পারতেন, কিন্তু তিনি কোনো কিছু করলেন না, কেননা তিনি সেই সমস্ত ঘটনার পিছনে ঈশ্বরের অদৃশ্য হাতকেই দেখতে পেয়েছিলেন। এটা হবে আমাদের খ্রিস্টীয় জীবনের উদ্দেশ্য, ইচ্ছা, পরিকল্পনা। এটাই আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি ঘটনার পিছনে ঈশ্বরের অদৃশ্য হাত আছে। মানুষ 4 রকমের দৃষ্টিভঙ্গিতে দেখে। প্রথম হচ্ছে ঘটনাগুলো একেবারে স্বাভাবিক, নির্লিপ্ত, যেটা কোনো কিছু তাদের কিছু যায় আসে না। ঘটনাগুলো এটা হবার হয়েছে, এইরকম মানুষের অনেকেরই চিন্তাধারা। এক ধরনের মানুষের প্রায় প্রত্যেকটিকে দিয়াবলের কাজ বলে মনে করে, অর্থাৎ কনসিয়াসলি শয়তান কেমন কাজ করছে সেটা সব বিষয়ে এক ধরনের মানুষ দেখে। এক ধরনের মানুষ কিছুই দেখে না, নির্লিপ্ত, ঘটনার পিছনে কিছুই তারা দেখতে পায় না, কোনো তাদের মাথা ব্যথা নেই। আর এক ধরনের মানুষ আছে, তারা প্রতিটি ঘটনাকে কি বলে, শয়তানের কাজ। দেখেছেন এরকম লোক? জানেন পাস্টার বাবু দিয়াবল এটা করছিল, জানেন পাস্টার বাবু দিয়াবল এইরকম আমাকে অনুপ্রাণিত, জানেন পাদ্রী বাবু দিয়াবল এইরকম কাজ করেছে। প্রতিটি কাজের পিছনে কারা দেখতে পায়? সঠিক কি? ঠিক সব কাজের পিছনে কাকে দোষ দিচ্ছে?
আর এক ধরনের মানুষ আছে তারা প্রতিটি কাজকে অমঙ্গল হোক, দুর্ঘটনা হোক, সব ঈশ্বরকে দোষারোপ করে। এটা হচ্ছে আরেকটা দোষ। এই ঈশ্বরের জন্য আমার এটা হলো, প্রভু আমাকে ভালোবাসেন, ঈশ্বর আমাকে ভালোবাসেন না, সেই জন্য সমস্ত ঘটনা তিনি ঘটিয়েছেন। প্রতিটি ঘটনার পিছনে একজনকে দোষারোপ করা, তিনি হচ্ছেন ঈশ্বর। এটা হচ্ছে এক ধরনের মানুষ, সব ঘটনার জন্য ঈশ্বরকে দায়ী করে। খ্রিস্টানদের মধ্যেও আছে, করে সব ঘটনার পিছনে কে দায়ী? ঈশ্বর। আর চতুর্থ গ্রুপ হচ্ছে আপনি এবং আমি। এটা মনে রাখবেন, সমস্ত ঘটনার পিছনে আমরা ঈশ্বরের অদৃশ্য হাতকে দেখি। যশে দেখেছিলেন, এবং যশে কি হলেন? ঈশ্বরের একজন শাসন করেন। আর সেই সময় আমি যখন থাকতাম, যশেকে কি বলতাম? যশে, আমি বলেছিলাম না, কি বলেছিলাম? যা কিছু ঘটনা ঘটছে তোমার মঙ্গলের জন্য ঘটছে। তখন যশে বলে, হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি। প্রতিটি ঘটনার পিছনে ঈশ্বরের অদৃশ্য হাতকে যেন আমরা দেখি।